আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছেন এবং পরবর্তীতে যারা আমার ভিডিওটি দেখবেন, আপনাদের সবাইকে প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে আমরা জানবো আপনারা কিভাবে অনলাইন থেকে খতিয়ান তুলবেন এবং অনলাইনে কিভাবে দেখবেন যে আপনার বাবা, দাদা, নানা, চাচা অথবা আপনার পূর্বপুরুষের নামে কোথায় কতটুকু জমি রয়েছে। তো দেরি না করে আমরা চলে যাচ্ছি সরাসরি। প্রথমে হচ্ছে আপনি একটা ব্রাউজার সেট করবেন। গুগল ক্রোম ব্রাউজার থেকে আপনি www.land.gov.bd চলে যাবেন। আমরা গিয়েছি। এরপরে আমরা যাব আপনার নাগরিক কর্নার থেকে আমরা এই যে ডিজিটাল ল্যান্ড রেকর্ড, এখানে যাব। আমরা এখানে ক্লিক করেছি। এরপরে আমরা এখান থেকে বিভাগ সিলেক্ট করলাম, বরিশাল বিভাগ, জেলা বরগুনা, উপজেলা আমতলী। এরপরে আমরা কোন খতিয়ান আমরা দেখব, এসে খতিয়ান দেখব। তো আমরা এরপরে মৌজা সিলেক্ট করব। আমরা এখন মৌজা সিলেক্ট করব। আমরা কোন মৌজা সিলেক্ট করব, কারণ অনেকগুলো মৌজা আছে। আমরা 47 নং কচুপাত্রা মৌজা সিলেক্ট করব। আমরা মৌজা অলরেডি সিলেক্ট করে দিয়েছি। এবারে আমরা আপনার খতিয়ান দিয়ে সার্চিং করব। আমরা 120 নাম্বার খতিয়ান আমরা দেবো। 120 নাম্বার খতিয়ান আমরা দিয়েছি। দেখি 120 নাম্বারে কে আসে। আব্দুল কাদের এসএন আলী, ভানু বিবি, জজে কাসেম আলী, ভানু বিবি, জজে জিন্নাত আলী, এই নামগুলো কিন্তু আসছে। আমরা খতিয়ান দিয়ে নামগুলো পেয়েছি। এ পর্যায়ে আমরা মালিকের নাম দিয়ে সার্চ করব। তো মালিকের নাম আমরা দেব আফসের। দেখি আফসেরের নামে কোনো রেকর্ড আছে কি না। আফসেরের নামে কোনো রেকর্ড আমরা পাইনি। এরপরে আমরা অন্য নাম দিব। আমরা মফিজ নাম দিয়ে সার্চ করব। হ্যাঁ, মফিজ নাম দিয়ে সার্চ করার পরে অনেকগুলি আসছে। মফিজউদ্দিন, সিরাজউদ্দিন, পিতা হাজি ইয়াসিন। মফিজের নামে কিন্তু অনেকগুলো রেকর্ড আমরা এখানে, খতিয়ান কিন্তু আমরা এখানে পেয়েছি, মফিজউদ্দিন। এরপরে আমরা কীভাবে দাগ নাম্বার দিয়ে সার্চ করব, সেটি আপনাদের এখানে আমরা দেখাবো। আমরা এখানে একটা দাগ সিলেক্ট করব। দাগটা আমরা 120 নাম্বার দাগ দিলাম, কিন্তু 120 নাম্বার দাগ আসলো না, অর্থাৎ এই জমিটা খাসল্যান্ডে আছে। এরপরে আমরা অন্য আর একটা দাগ দিব। এই দাগটা দিব আমরা 2001 নাম্বার দাগ। 2001 নাম্বার দাগে দিয়ে কি আসে, এটিও আসলো না, অর্থাৎ এই জমিটাও 1 নাম্বার খাস খতিয়ানে রয়েছে। এরপরে আমরা আর একটি দাগ সিলেক্ট করব, সেটি 98 নাম্বার দাগ আমরা দিব। 98 নাম্বার দাগ আমরা দিয়েছি। আমরা দেখতে পাচ্ছি রসিকচন্দ্র, যোগেশচন্দ্র, পিতা ব্রজমোহন দপি, খতিয়ান 552 নং খতিয়ান। তো বন্ধুরা, এভাবে আপনারা কিন্তু করতে পারেন, ক্লিক করতে পারেন। আমরা 98 দাগটা আসতাম। এবার কীভাবে আপনারা আবেদন করবেন, খতিয়ানের উপরে ক্লিক করার পরে আবেদনে আমরা চলে যাব। এরপরে জাতীয় পরিচয়পত্র নাম্বার এখানে দিতে হবে। তো আমার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি আমি এখানে সিলেক্ট করে দিয়েছি। এবারে আমরা এনআইডি অনুসারে জন্ম ও সাল দিতে হবে। জন্ম সালটা আমি দিয়ে দিলাম। এবারে আপনার নামটা দিতে হবে। নামটা সিলেক্ট করা ছিল, নামটা দিয়ে দিলাম। ফোন নাম্বারটা দিতে হবে। এরপরে যোগফল দিতে হবে 25 + 1, 25 + 1 অর্থাৎ 26 আমরা দিলাম। ভুল হয়েছে, অর্থাৎ কোথাও জানি আমাদের একটা সমস্যা রয়েছে। সমস্যাটা জন্ম তারিখে এখানে হবে 5 সেপ্টেম্বর, আমাদের এখানে ভুল হয়েছে। এর কারণে আমরা সঠিকটা পাইনি। এরপরে 23 + 7, 30, আমরা 30 এখানে ক্লিক করব। সঠিক হয়েছে। এরপরে আপনার অনলাইনে কিভাবে আমরা খতিয়ানটা আবেদন করব, আমরা এখানে আমরা যে কোনো নগদ অপশনটা ক্লিক করে আমরা এখানে এই যোগফলটা দিয়ে এরপরে পেমেন্টটা করলে আমরা কিন্তু এখানে আমাদের এই খতিয়ানটা আমরা কিন্তু পেয়ে যাব। তো ধন্যবাদ দর্শক বন্ধু, আপনারা যারা আমাদের সাথে ছিলেন। আশা করি এভাবে আপনাদের খতিয়ানগুলো আপনারা বের করতে পারবেন।